ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে সমাধান করব হচ্ছে অনুশীলনী 4.1-এর নবম শ্রেণীর পাঠ্যবইয়ের যে সৃজনশীল 21 নম্বর প্রশ্নটি আছে সেই প্রশ্নটি সমাধান করব। তো এখানে দেখো দেয়া আছে 21 নম্বর যে প্রশ্নটি, এখানে পি সমান দেওয়া আছে এক্স এর পাওয়ার এ, কিউ সমান দেওয়া আছে এক্স এর পাওয়ার বি এবং আর সমান দেওয়া আছে এক্স এর পাওয়ার সি। এখানে এটা হচ্ছে উদ্দীপক আমাদের, এর উপর ভিত্তি করে 3টি প্রশ্ন করা হয়েছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পি পাওয়ার হচ্ছে বিসি ইন্টু কিউর পাওয়ার হচ্ছে মাইনাস সি এর মান নির্ণয় করো। তারপরে খ নম্বরে দেখো এখানে পি বাই কিউ তারপর হচ্ছে এ প্লাস বি ইন্টু কিউ বাই আর তারপর হচ্ছে বি প্লাস সি ভাগ 2 আর পি তারপর হচ্ছে এ মাইনাস সি এর মান নির্ণয় করো। আর গতে বলা হয়েছে যে দেখাও যে পি বাই কিউ তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর ইন্টু কিউ বাই আর তারপর হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি তারপর হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল কত 1। তো এখানে এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমাদের নিচে 3টি প্রশ্ন করা হয়েছে। তো 3টি প্রশ্নের আজকে আমরা সমাধান করি। তো দেখো ক নাম্বার প্রশ্ন সমাধান। তো দেখো এখানে এর জন্য আমাদের মান বের করার জন্য এখানে বলা আছে যে পির পাওয়ার বিসি ইন্টু কিউর পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা পি এবং কিউ এর মান উপর থেকে উদ্দীপক থেকে নিয়ে নেব। তো দেওয়া আছে পির সমান হচ্ছে এক্স এর পাওয়ার এ এবং কিউ সমান হচ্ছে এক্স এর পাওয়ার বি। তারপর আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখব। সুতরাং প্রদত্ত রাশি হচ্ছে যার মান চাওয়া হয়েছে। তো দেখো এখানে মান চাওয়া হয়েছে পির পাওয়ার বিসি ইন্টু কিউ পাওয়ার মাইনাস সি এর। তো সেক্ষেত্রে আমরা সমান চিহ্ন দিয়ে শুরু করি। এখানে পির মান দেওয়া আছে হচ্ছে আমাদের এক্স এর পাওয়ার এ। তো সেক্ষেত্রে পির পরিবর্তে আমরা এক্স এর পাওয়ার এ লিখব। তার পাওয়ার হচ্ছে বিসি সেমভাবে ইন্টু কিউর মান হচ্ছে এক্স এর পাওয়ার বি। দেখো কিউর মান হচ্ছে এক্স এর পাওয়ার বি। তো সেক্ষেত্রে কিউর পরিবর্তে লিখবো এক্স এর পাওয়ার বি তারপরে তার পাওয়ার হচ্ছে মাইনাস সি এ সেম। তারপর যদি দেখো এখানে এক্স এর পাওয়ার আছে এ, তার পাওয়ার হচ্ছে বিসি। তো পাওয়ার আমরা জানি কি হয়, গুণ হয়। তো সেক্ষেত্রে এ কে বিসি দ্বারা গুণ করলে আমাদের হবে এ বিসি ইন্টু আর এখানে এক্স। দেখো এখানেও এক্স এর পাওয়ার বি এবং তারপর হচ্ছে মাইনাস সি এ। তো সেক্ষেত্রে যদি আমরা গুণ করি এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস হচ্ছে মাইনাস আর বি কে সি এ দ্বারা গুণ করলে আমাদের হবে এ বিসি। তো তারপর আমরা জানি যে লব সূচকের নিয়মে যদি ভিত্তি একই রকম থাকে তো সেক্ষেত্রে একটা নেওয়া যায়। তো সেক্ষেত্রে এবিসি ভিত্তি হচ্ছে এক্স এবং মাইনাস এবিসির ভিত্তি হচ্ছে এক্স। তো সেক্ষেত্রে দুইটা থেকে আমরা একটা এক্স নিব। তার পরবর্তীতে প্রথম পাওয়ারটা লিখবো। যেহেতু এই ভিত্তির সাথে এই ভিত্তির সম্পর্ক হচ্ছে গুণ, তো সেক্ষেত্রে পাওয়ার হবে যোগ দিয়ে যোগ। তারপর পরবর্তী পাওয়ারটি যেহেতু মাইনাস আছে তো সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাস এবিসি লিখব। তার পরবর্তীতে দেখো এক্স এর পাওয়ার এবিসি সেমভাবে লিখব। লেখার পরে এখানে ব্র্যাকেটটা যদি উঠাই দিই তাহলে প্লাস মাইনাস আমাদের হবে মাইনাস এবিসি। তো সেক্ষেত্রে এখানে দেখো এবিসি হচ্ছে একটা প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। তো এখানে যদি কেটে দিই তাহলে এক্স এর পাওয়ার হবে 0 আর কোনো কিছু পাওয়ার 0 মানে তার পরবর্তী কি লেখা যায় 1। তো সুতরাং নির্ণয় মান যেহেতু মান চাওয়া হয়েছে মান সমান কত 1। তো এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তো চলো আমরা এখন খ নম্বর যে প্রশ্নটি আছে সেটি সমাধান করব। তো খ নম্বর এখানে বলা হয়েছে যে পি বাই কিউ তার পাওয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু কিউ বাই আর তার পাওয়ার হচ্ছে বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি তার পাওয়ার হচ্ছে এ মাইনাস সি এর মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমাদের এখানে চলক আছে 3টি, দেখো পি কিউ এবং আর। তো সেক্ষেত্রে পি কিউ আর এর যে 3টা মান আছে আমরা উদ্দীপক থেকে সেটি নিয়ে নিব। তো চলো খ নম্বর প্রশ্নটি সমাধান করি। তো খ নম্বর প্রশ্ন সমাধান। দেওয়া আছে পি সমান হচ্ছে এক্স এর পাওয়ার এ, কিউ সমান হচ্ছে এক্স এর পাওয়ার বি এবং আর সমান হচ্ছে এক্স এর পাওয়ার সি। তো দেখো এই 3টি মান কিন্তু আমাদের উপরে উদ্দীপক কিন্তু দেয়াই আছে। এই যে এখানে দেয়া আছে, দেখছো এখানে দেয়া আছে
যে পি সমান এক্স এর পাওয়ার এ, কিউ সমান হচ্ছে এক্স এর পাওয়ার বি এবং আর সমান এক্স এর পাওয়ার সি। তো শুধু জাস্ট আমরা দেখে দেখে এখানে মান তিনটি বসিয়েছি। তার পরবর্তীতে আমরা যে প্রশ্নে যেটির মান নির্ণয় করতে বলেছে সেটি আমরা সমাধান করব। তো দেখো এই যে এই প্রশ্নটি আমরা এটির মান আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এর মান নির্ণয় করব। তো সুতরাং প্রদত্ত রাশি সমান হচ্ছে পি বাই কিউ, তারপর হচ্ছে এ প্লাস বি ইন্টু কিউ বাই আর, তারপর হচ্ছে বি প্লাস সি ভাগ হচ্ছে 2 ইন্টু আর পি, তারপর হচ্ছে এ মাইনাস সি। তো এটা আমরা লিখে নিলাম। তার পরবর্তীতে দেখো এটা আমরা সমাধান করব। শুরুতে সমান চিহ্ন দিই। তারপরে দেখো এখানে পির মান হচ্ছে আমাদের কি, পির মান হচ্ছে এক্স এর পাওয়ার এ। তো সেক্ষেত্রে পির পরিবর্তে আমরা এক্স এর পাওয়ার এ লিখবো, আর কিউ এর মান হচ্ছে এক্স এর পাওয়ার বি। তো দেখো এখানে কিন্তু পির মান এক্স এর পাওয়ার এ এবং কিউ এর মান এক্স এর পাওয়ার বি দেওয়া আছে। তো এখানে দেখে দেখে শুধু মানগুলো জাস্ট বসিয়ে দিলাম। তার পাওয়ার হচ্ছে এ প্লাস বি, সেম যা আছে তাই, ইন্টু এখানে কিউ এর মান হচ্ছে আমরা জানি এক্স এর পাওয়ার বি, আর এর মান হচ্ছে এক্স এর পাওয়ার সি, এখানে কিন্তু দেওয়া আছে আর এর মান। তার পাওয়ার হচ্ছে বি প্লাস সি ভাগ 2, সেমভাবে আর এর মান হচ্ছে এক্স এর পাওয়ার সি, আর পির মান হচ্ছে এক্স এর পাওয়ার এ, এটা লিখলাম। তার পাওয়ার হচ্ছে এ মাইনাস সি। তো এইভাবে বসালাম আমরা। তো তার পরবর্তীতে দেখো সমান চিহ্ন, এখানে দেখো দুইটা ভিত্তি কিন্তু মিল আছে। তো সেক্ষেত্রে মিল থাকলে আমরা একটা নেব, একটা আর উপরের পাওয়ার, আর যেহেতু এই ভিত্তির সাথে এই ভিত্তি সম্পর্ক হচ্ছে ভাগ, তো সেই ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো মাইনাস দিয়ে লিখব। তো মাইনাস বি, তারপরে পাওয়ার আছে এ প্লাস বি, তো এটাও একটু ব্র্যাকেট দিয়ে দিলাম যেহেতু পাওয়ার গুণ হবে। তারপর ইন্টু এখানেও দুটা ভিত্তি মিল আছে, তো সেক্ষেত্রে একটা বি আর মাইনাস সি দিয়ে লিখবো, যেহেতু এই ভিত্তির সাথে এই ভিত্তি সম্পর্ক হচ্ছে ভাগ, তো সেক্ষেত্রে পাওয়ারটা মাইনাস দিয়ে লিখতে হবে। তারপরে বি প্লাস কত সি, তারপরে ভাগ দেখো 2, এখানে দুইটা ভিত্তি কিন্তু মিল আছে, তো সেক্ষেত্রে আমরা একটা নিব। যদি একটা নেই তাহলে আমাদের হবে সি প্লাস কত এ, যেহেতু এই ভিত্তির সাথে ভিত্তি সম্পর্ক হচ্ছে গুণ, তো গুণ থাকলে আমরা জানি পাওয়ার কি হয়, যোগ হয়। তারপরে তার পাওয়ার হচ্ছে এ মাইনাস সি, এটা একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম এ মাইনাস সি। তার পরবর্তীতে দেখো এখানে দেখো একবার প্লাসের আছে একবার মাইনাসের আছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে একবার প্লাসের আর একবার মাইনাসের, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সেমভাবে এখানেও দেখো বি হচ্ছে এ আর সি হচ্ছে বি, যদি কল্পনা করি তাহলে একবার প্লাসের আছে আবার একবার মাইনাসের আছে। তো সেই ক্ষেত্রে আমাদের হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রের মতো যদি চিন্তা করি, কিন্তু লেখার সময় কিন্তু আমাদের লিখতে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু 2। সেমভাবে দেখো এখানেও সেম একবার প্লাসের আছে আর আবার কি আছে মাইনাসের আছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা একটু লিখি, দেখো যে এক্স এখানে একটু সাজিয়ে লিখি আমরা তোমাদের বোঝার সুবিধাতে। দেখো এখানে এ প্লাস সি প্লাস কিন্তু এ আছে তাই না, অর্থাৎ এ প্লাস সি লিখবো আমরা, এখানে এ প্লাস সি লিখবো, আর তারপর হচ্ছে এখানে এ মাইনাস সি। তো সেক্ষেত্রে নিচে দেখো এখানে এই লাইনটা আর একটা লাইন আমি একটু বেশি করি তোমাদের বোঝার সুবিধার্থে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপর এখানে কিন্তু ভাগ, তো সেক্ষেত্রে ভাগ 2, এখানে দেখবো একবার প্লাসের আর একবার মাইনাসের, তো সেক্ষেত্রে এ স্কোয়ার এক্স এর পাওয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো দেখো এখানে যেহেতু দুইটা ভিত্তি মিল আছে, তো সেক্ষেত্রে আমরা একটা নেব। যদি একটা নেই তাহলে আমাদের হবে এক্স, যেটা একটা, আর উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এই ভিত্তির সাথে এই ভিত্তির সম্পর্ক হচ্ছে গুণ, তো সেক্ষেত্রে আমরা পাওয়ার দিয়ে লিখবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস দিয়ে লিখবো, তাই না, যেহেতু একটা ভিত্তি এ একটা ভিত্তি, দুইটা ভিত্তির সাথে সম্পর্ক হচ্ছে গুণ, তো সেক্ষেত্রে পাওয়ারটা হবে যোগ দিয়ে। তো এই পাওয়ারটা লিখলাম, লেখার পরে যোগ চিহ্ন দিয়ে পরবর্তী পাওয়ারটা লিখলাম। তারপরে ভাগ চিহ্ন আছে 2 ইন্টু এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো সেক্ষেত্রে দেখো এখানে যেটা আছে
দেখো এখানে প্লাসের একটা আছে বি স্কোয়ার আর একটা মাইনাসের, তো সেক্ষেত্রে এটা কেটে দিলাম। তাহলে আমাদের থাকে হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো যেহেতু এটার সাথে এটা ভাগ সম্পর্ক, তো সেক্ষেত্রে আমরা ভাগটা অন্যভাবে লিখতে পারি। তো এটা এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে এটা যেহেতু ভাগ, এই ভাগটার দাগটা এইভাবে দিলাম, আর এটা উপরে আর এটা নিচে 2 ইন্টু এক্স তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো যেহেতু এটা মিল আছে, তো সেক্ষেত্রে এটা কেটে দিলাম। দেখো এটা একটা মিল আছে, কেটে দিলাম। তো সেক্ষেত্রে উপরে রইল 1 আর নিচে রইল 2। তো এটাই হচ্ছে আমাদের সমাধান। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় মান সমান হচ্ছে হাফ। তো এটাই হলো খ নম্বর প্রশ্নের সমাধান। তোমরা পরবর্তী যে প্রশ্নটি সেটি আমরা সমাধান করব। চলো, তোমাদের ক নম্বর প্রশ্নে যেটা চাওয়া হয়েছে যে দেখাও যে পি বাই কিউ তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর তারপর হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি তারপর হচ্ছে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি এ প্লাস এ স্কোয়ার সমান কত 1। অর্থাৎ এই অংশ পাশের এই অংশটুকু দিয়ে আমাদের ডান পাশে 1 বানাতে হবে। তো সেক্ষেত্রে আমরা পি কিউ এবং আর এর যে মানগুলো আছে সেই মানগুলো আবার নিয়ে নিব। তো চলো আমরা অঙ্কটি সমাধান করি। তো সেক্ষেত্রে দেখো বাম পক্ষ দিয়ে লিখতে হবে যে বাম পক্ষ। তো বাম পক্ষ দিয়ে লেখার আগে তোমরা একটু দেয়া আছে দিয়ে মান তিনটি আগে নিয়ে নিবে। তো যেহেতু এখানে মান দেওয়া আছে পি সমান এক্স এর পাওয়ার এ এবং কিউ সমান এক্স এর পাওয়ার বি এবং আর সমান এক্স এর পাওয়ার সি। তো দেওয়া আছে পি সমান হচ্ছে এক্স এর পাওয়ার এ, কিউ সমান হচ্ছে এক্স এর পাওয়ার বি এবং আর সমান হচ্ছে এক্স এর পাওয়ার সি। তো তিনটা মান আমরা দেখে লিখে নিলাম। তারপর বাম পক্ষ দেখে উঠাবো। বাম পক্ষ সমান, তো দেখো বাম পক্ষ হচ্ছে আমাদের এখানে এই যে সমান চিহ্নের যে এই অংশটুকু হচ্ছে আমাদের বাম পক্ষ। তো দেখো বাম পক্ষ আমরা লিখে নিই পি বাই কিউ। তোমরা এটা বই দেখে লিখে নিবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর তারপর হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি তারপর হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার। দেখো আমরা সমাধান করব। তো শুরুতে এখানে যেহেতু আমাদের মান দেওয়া আছে, পির মান দেওয়া আছে কত, পির মান দেওয়া আছে দেখো এক্স এর পাওয়ার এ। তো সেক্ষেত্রে পির পরিবর্তে লিখবো এক্স এর পাওয়ার এ, আর কিউ এর মান হচ্ছে এক্স এর পাওয়ার বি। তো সেক্ষেত্রে এক্স এর পাওয়ার বি লিখবো। তারপর আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইন্টু এখানে কিউ এর মান হচ্ছে এক্স এর পাওয়ার বি, তো সেক্ষেত্রে এক্স এর পাওয়ার বি, আর আর এর মান হচ্ছে এক্স এর পাওয়ার সি। তারপর হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার ইন্টু এখানে আর এর মান হচ্ছে দেখো এক্স এর পাওয়ার সি আর পির মান হচ্ছে এক্স এর পাওয়ার এ। তারপর হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার। তো তারপর দেখো সেমভাবে এখানে দুটি ভিত্তি মিল আছে, তো সেক্ষেত্রে আমরা একটা নিতে পারবো। তারপর উপরে পাওয়ারটা লিখবো, আর ভাগ থাকলে আমরা জানি লক্ষ্যসূচকে মাইনাস হয়, মাইনাস দিয়ে পরবর্তী পাওয়ারটি লিখতে হয়। তো লিখলাম। তারপর হচ্ছে এখানে একটু ব্র্যাকেট দিয়ে লিখি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তারপর ইন্টু সেমভাবে দুটা থেকে একটা আর হবে বি মাইনাস সি। তার এখানে ব্র্যাকেট দিয়ে পরবর্তী পাওয়ারটি বিসি প্লাস সি স্কোয়ার। সেম এখানেও দুইটা থেকে একটা হবে সি মাইনাস এ, তার পরবর্তী পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার দেখো এখানে বোঝার একটু সুবিধার্থে একটু এখানে বুঝে নিবে যে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তারপর দেখো এখানে একটা সূত্র আছে, আমরা জানি দেখো এই যে একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত সূত্র। এ কিউব মাইনাস বি কিউব সমান লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার।
বি স্কোয়ার। অর্থাৎ এরকম যদি কোথাও থাকে তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারবো। তো সেমভাবে দেখো এখানে কিন্তু আমাদের এরকমভাবে আছে, তো সেক্ষেত্রে আমরা এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারবো। সেমভাবে যদি বিকে আমরা এর মতো চিন্তা করি আর সিকে যদি বির মতো চিন্তা করি, দেখো এ মাইনাস দিয়ে আসছে এখানে, তারপরে যে এ বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, দেখছো সেমভাবে লিখতে পারি। তো সেক্ষেত্রে এক্স পাওয়ার হবে এ কিউব মাইনাস বি কিউব, এখানেও এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এখানেও সেমভাবে লিখবো এক্সের পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। তার পরবর্তীতে দেখো এখানে যেহেতু তিনটার ভিত্তি এক্স, তো সেক্ষেত্রে একটা এক্স নেব, তার পরবর্তী পাওয়ার, যেহেতু প্রত্যেক ভিত্তিগুলো গুণ সম্পর্ক, তো সেক্ষেত্রে পাওয়ারগুলো হবে যোগ। তো দেখো এটা প্লাস এটা মাইনাস কেটে দিলাম, এটা মাইনাস এটা প্লাস কেটে দিলাম, এটা মাইনাস এটা প্লাস কেটে দিলাম, তাহলে আমাদের এক্স এর পাওয়ার হবে 0 আর এক্স এর পাওয়ার 0, অর্থাৎ কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1। তো দেখো আমাদের ডান পাশে যেটা বানাতে বলছিল প্রশ্নে 1 বানাতে বলছিল, কিন্তু ডান পাশে 1, তো 1 আমাদের হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সরি, এখানে দেখাতে বলছে, তো তোমরা লিখবা দেখানো হলো, দেখানো হলো। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রতিটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিটি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যে কোনো সমস্যার জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্টে লিখতে পারো তোমাদের সমস্যার কথা, আমি যথাসম্ভব চেষ্টা করব সমস্যাটির সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে।